আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স বিডি সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনসার। আজ আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যে জানেন সড়ক ও জনপথ অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো প্রিভিয়ার্স এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আমি ইতিপূর্বে একটি ভিডিও দিয়েছি। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে এই পদগুলোতে আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো। 1 মার্চ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে, কিন্তু আমি অসুস্থ থাকার কারণে আপনাদেরকে নির্ধারিত সময়ে প্রসেসটি দেখাতে পারিনি। তাই আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এই প্রসেসটি দেখানোর জন্য। তো প্রিভিয়ার্স আমরা আজকে দেখব যে কিভাবে কার্য সহকারী পদে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করবেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্য সহকারী পদে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সেই প্রসেসটি এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রিভিয়ার্স তাহলে চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনও পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করে এখন সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো প্রিভিয়ার্স তাহলে চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। হ্যাঁ প্রিভিয়ার্স, আপনি এই পদটিতে আবেদন করতে হলে প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। কম্পিউটার বা মোবাইলের মাধ্যমেও আপনি এই কাজটি করতে পারবেন। যদি আপনি মোবাইলের মাধ্যমে এই কাজটি করতে চান তাহলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, গুগল ক্রোম ব্রাউজার হলে ভালো হয়। তারপর আপনারা উপরে ডান পাশে এরকম একটি অপশন দেখতে পাবেন, তীর চিহ্ন অথবা 3 ডট একটি অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার নিচের দিকে চলে আসবেন। এখানে আপনার ডেস্কটপ সাইট লেখা দেখতে পাচ্ছেন, এখানে একটি ঘর রয়েছে, এই ঘরে একটি টিক মার্ক বসিয়ে দেবেন, তাহলে আপনার মোবাইলটি ডেস্কটপ সাইট হয়ে যাবে। তারপর আপনারা সার্চ বারে গিয়ে টাইপ করবেন rhd.teletalk.com.bd rhd.teletalk.com.bd এই ওয়েবসাইটে লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন rhd.teletalk.com.bd, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে রুটস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট অর্থাৎ সড়ক ও জনপথ অধিদপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি এখানে চলে আসবে। যদি আপনারা এখান থেকে সার্কুলারটি দেখে নিতে চান তাহলে এখানে সার্কুলার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি সরাসরি আবেদন পদ্ধতিতে চলে যান তাহলে অ্যাপ্লাই নাও এই অপশনটিতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও অপশনটিতে ক্লিক করার সাথে সাথে এখানে যে কয়টি পোস্ট রয়েছে সবগুলো পোস্টই এখানে শো করবে। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন সার্ভেয়ার, তারপর হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান, তারপর হচ্ছে অফিস সহায়ক এবং তারপর হচ্ছে রোড ওয়ার্কার। যেহেতু আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবেন, সেহেতু এখন আমি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদটিতে ক্লিক করব। আপনি যে পদে আবেদন করবেন সেই পদের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি ফর্ম ওপেন হবে। এই ফর্মটি আপনাদেরকে নির্ভুলভাবে পূরণ করতে হবে। আমি প্রথমে আপনাদেরকে ফর্মটি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট, এখানে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট রয়েছে। তারপর অ্যাপ্লিক্যান্টস নেম অর্থাৎ আবেদনকারীর নাম দিতে হবে এই বক্সে। তারপর ফাদার্স নেম দিতে হবে, তারপর দিতে হবে মাদার্স নেম। তারপর রয়েছে ডেট অফ বার্থ, এখানে ডে মান্থ ইয়ার দিবেন অর্থাৎ আপনার জন্ম তারিখ দিতে হবে। তারপর হচ্ছে প্লেস অফ বার্থ অর্থাৎ আপনার জন্মস্থান, এখানে আপনি আপনার জেলার নাম দিয়ে দিবেন, হোম ডিস্ট্রিক্টের নাম। তারপর হচ্ছে জেন্ডার, ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল দিতে হবে। তারপর হচ্ছে ন্যাশনালিটি অর্থাৎ জাতীয়তা এখানে বাই ডিফল্ট দেওয়া থাকবে। তারপর ন্যাশনাল আইডি, তারপর হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন এবং পাসপোর্ট আইডি। যে অপশানগুলোর পাশে আপনারা লাল স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন এগুলো আপনাদেরকে অবশ্যই পূরণ করতে হবে। আর যেগুলোর পাশে লাল স্টার চিহ্ন নেই সেগুলো পূরণ করলেও হবে, না করলেও হবে। ন্যাশনাল আইডি, বার্থ রেজিস্ট্রেশন এবং পাসপোর্ট আইডি যদি আপনাদের থাকে তাহলে দিয়ে দেবেন, আর না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তারপর হচ্ছে রিলিজিয়ন, এখানে আপনি আপনার ধর্মটা দিয়ে দেবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ধর্মগুলো শো করবে। আপনি যে ধর্মের সেই ধর্মটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে ইসলাম ধর্ম সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিডে ক্লিক করবেন, আর যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে সিঙ্গেলে ক্লিক করবেন। যদি বিবাহিত হন তাহলে ম্যারিডে ক্লিক করবেন এবং ম্যারিডে ক্লিক করার সাথে সাথে এখানে স্পাউস নেম দেখাবে, অর্থাৎ আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী নাম দিতে হবে, আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার স্বামী নাম দিতে হবে, আর অবিবাহিত হলে সিঙ্গেলে ক্লিক করতে হবে।
তারপর হচ্ছে কোটা, যদি আপনার কোনো কোটা থাকে তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কোটাগুলো সিলেক্ট করে দেবেন। প্রথমে রয়েছে ফ্রিডম ফাইটার অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা। আপনার যদি মুক্তিযোদ্ধা কোটা থাকে তাহলে এটা সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, যদি আপনি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন তাহলে চাইল্ড অফ ফ্রিডম ফাইটার সিলেক্ট করবেন। তারপর হচ্ছে গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, যদি আপনি মুক্তিযোদ্ধার নাতি নাতনি হয়ে থাকেন তাহলে গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার এটা সিলেক্ট করবেন। যদি আপনার কোনো কোটা না থাকে তাহলে এখান থেকে নন কোটা সিলেক্ট করে দেবেন। আর যদি আপনি এতিম হয়ে থাকেন তাহলে এখান থেকে অরফেন সিলেক্ট করে দেবেন। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী, যদি আপনি শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে আনসার বিডিপি, যদি আপনি আনসার বিডিপি সদস্য হয়ে থাকেন তাহলে এটা সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে ইথনিক মাইনরিটি, অর্থাৎ আপনি যদি উপজাতি হয়ে থাকেন তাহলে ইথনিক মাইনরিটি সিলেক্ট করে দেবেন। যেহেতু আমার কোনো কোটা নেই সেহেতু আমি এখান থেকে নন কোটা করে দিচ্ছি। তারপর হচ্ছে মেলিং বা প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনার ঠিকানা দিতে হবে। প্রথমে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা, কেয়ার অফ অর্থাৎ প্রযত্নে, এখানে আপনার অভিভাবকের নাম দিয়ে দিবেন। বিবাহিত মেয়েরা স্বামীর নামও দিতে পারবেন, আর ছেলেরা পিতার নাম দিবেন, এবং অবিবাহিত মেয়েরা পিতার নাম দিবেন। তারপর হচ্ছে ব্লেস, এখানে আপনার ব্লেসের নামটা লিখে দিবেন। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দেবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এখানে ডিস্ট্রিক্টের নামগুলো চলে আসবে। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু টাঙ্গাইল ডিস্ট্রিক্টের সেহেতু আমি এখান থেকে টাঙ্গাইল সিলেক্ট করে দিচ্ছি। তারপর আপনি পিএস বা উপজেলা, এখান থেকে আপনার উপজেলাটা সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে পোস্ট অফিস, পোস্টাল কোড, তারপর হচ্ছে আপনার যে পোস্ট অফিসের যে একটি কোড নম্বর রয়েছে সেই কোড নম্বরটা এখানে দিয়ে দেবেন। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই রকম হয়ে থাকে তাহলে এখানে একটি সাদা চেক বক্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে টিক মার্ক বসিয়ে দেবেন। তারপর হচ্ছে মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার, এখানে একটি ভ্যালিড মোবাইল নম্বর দিতে হবে, সচল মোবাইল নম্বর, যে মোবাইলটিতে পরবর্তীতে SMS আসবে। তারপর হচ্ছে ইমেইল, যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে তাহলে দিয়ে দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তারপরে SSC অর ইকুইভ্যালেন্ট লেভেল, অর্থাৎ আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে HSC অর ইকুইভ্যালেন্ট লেভেল, অর্থাৎ HSC বা সমান। যদি আপনার গ্র্যাজুয়েশন করা থাকে এখানে গ্র্যাজুয়েশনের তথ্যগুলো দিয়ে দেবেন, এবং যদি আপনার মাস্টার্স করা থাকে তাহলে এখানে মাস্টার্সের তথ্যগুলো দিয়ে সঠিকভাবে ফর্মগুলো পূরণ করবেন। তারপর হচ্ছে প্রফেশনাল এক্সপিরিয়েন্স অর্থাৎ পেশাগত অভিজ্ঞতা, যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এখানে সেই তথ্যগুলো দিয়ে দেবেন। প্রথমে রয়েছে ডেজিগনেশন বা পোস্ট নেম, অর্থাৎ আপনি কোন পদে চাকরি করেছেন সেই পদটি এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে অর্গানাইজেশন নেম, অর্থাৎ আপনি কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন সেই প্রতিষ্ঠানের নাম দিতে হবে। তারপর সার্ভিস স্টার্ট ডেট, অর্থাৎ আপনি কত তারিখে জয়েন করেছিলেন, এবং সার্ভিস ইন ডেট, এবং কত তারিখে চাকরিটি ছেড়েছিলেন সেই ডেটটি এখানে দিয়ে দেবেন। এবং যদি আপনি বর্তমানে ওই পোস্টটিতে চাকরি করেন তাহলে টিল নাও এখানে একটি ক্লিক করে টিক মার্ক বসিয়ে দেবেন। এবং এখানে রেসপন্সিবিলিটিস এখানে দিতে হবে, আপনার দায়িত্ব কী ছিল, অর্থাৎ আপনি কী কাজ করতেন সেই কাজের নামটা এখানে দিয়ে দেবেন। যদি আপনার একাধিক পেশাগত যোগ্যতা থাকে তাহলে এখানে অ্যাড মোর জব ডেসক্রিপশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি এরকম আরেকটি ফর্ম আসবে, সেটাতেও ভালো করে তথ্যগুলো দিয়ে পূরণ করে দেবেন, তাহলেই হয়ে যাবে। তারপর রয়েছে রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স, অর্থাৎ এই পদটিতে আবেদন করতে হলে কিছু অভিজ্ঞতা চেয়েছে, সেই অভিজ্ঞতা এখানে দিতে হবে। এখানে আপনাকে একটি প্রশ্ন করেছে, ডু হ্যাভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রিলেটেড ফিল্ড, অর্থাৎ আপনার কি এই পদটিতে কাজে কোনো অভিজ্ঞতা রয়েছে কিনা, যদি থাকে তাহলে এখানে ইয়েসে ক্লিক করে টিকমার্ক বসিয়ে দেবেন, না থাকলে টিকমার্ক দেওয়ার প্রয়োজন নেই। তারপর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট স্ট্যাটাস, এখানে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি গভর্নমেন্ট এমপ্লয়ি অর্থাৎ সরকারি কর্মকর্তা হয়ে থাকেন তাহলে এটি সিলেক্ট করে দেবেন। তারপর সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি, অর্থাৎ আধা সরকারি কোনো প্রতিষ্ঠানে যদি আপনি বর্তমানে জব করেন তাহলে এটা সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে অটোনোমাস, অর্থাৎ স্বায়ত্তশাসিত, আপনি যদি স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান চাকরি করেন তাহলে এটা সিলেক্ট করে দেবেন। আর যদি আপনার এরকম কোনো কোটা না থাকে তাহলে এখান থেকে আপনি আদার সিলেক্ট করে দেবেন। যেহেতু আমার কোনো কোটা নেই সেহেতু আমি এখান থেকে আদার সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে একটি ভ্যালিডেশন কোড রয়েছে, এই ভ্যালিডেশন কোডটি এই বক্সে লিখবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমি ভিডিওটি ছোট করার সাথে ফর্মটি পূরণ করে নিচ্ছি, তারপর আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আমি ফর্মটি পূরণ করে নিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্টস নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এই সব তথ্যগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর রয়েছে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, ন্যাশনাল আইডি, সব তথ্য আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে বার্থ রেজিস্ট্রেশন এবং পাসপোর্ট আইডি আমি দিইনি যেহেতু আমার এগুলো নাই। তারপর রিলিজিয়ন দিয়েছি, মেরিটাল স্ট্যাটাস দিয়েছি, কোটা, তারপর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, যেহেতু আমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই রকম তাই এখানে আমি টিক মার্ক দিয়ে দিয়েছি। আপনাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে আপনারা এখানে এই চেক বক্সটা উঠিয়ে এখানে লিখে দেবেন, আর যদি একই রকম হয় তাহলে এখানে একটি ক্লিক করে টিক মার্ক বসিয়ে দেবেন।
তারপর এখানে মোবাইল নম্বর দিয়ে দিয়েছি, এখানে আমার ইমেল অ্যাড্রেস আমি দেইনি, আপনার থাকলে দিয়ে দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এগুলোর পাশে লাল স্টার চিহ্ন নেই। তারপর সে শিক্ষাগত যোগ্যতা, এখানে মেসেসি তথ্যগুলো দিয়ে দিয়েছি, এসএসসি, রোল নাম্বার, গ্রুপ, বোর্ড রেজাল্ট, এখানে আপনার প্রাপ্ত পয়েন্ট দিয়ে দেবেন, জিপিএ, তারপর হচ্ছে পাসিং ইয়ার। তারপর এখানে এইচএসসি তথ্যগুলো আমি দিয়ে দিয়েছি, এখানে আপনার পাসিং ইয়ারটা দিতে হবে। তারপর এখানে যদি আপনার গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে গ্র্যাজুয়েশন তথ্য দিয়ে দেবেন, মাস্টার্স থাকলে মাস্টার্সের তথ্যগুলো দিতে পারবেন। যেহেতু আমার কোনো প্রফেশনাল এক্সপিরিয়েন্স নেই সেহেতু আমি এই তথ্যগুলো এখানে দেইনি, আপনাদের থাকলে আপনারা ভালো করে দিয়ে দেবেন। তারপর এখানে একটি ভ্যালিডেশন কোড দেখতে পাচ্ছেন, এই বক্সে ভ্যালিডেশন কোডটি আপনাদেরকে ভালো করে লিখতে হবে, এখানে আমি আমারটা লিখে দিচ্ছি। হ্যাঁ, ভ্যালিডেশন কোডটি লেখা হয়ে গেলে আপনারা এখানে একটি চেক বক্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে টিক মার্ক বসিয়ে দেবেন। তারপর এখানে নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট অপশনটিতে ক্লিক করবেন, তাহলে এখানে আপনার সাকসেস দেখাবে। এখন এখান থেকে আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনাদের সামনে এখানে অ্যাপ্লিক্যান্টস প্রিভিউ দেখাবে, অর্থাৎ আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো এখানে শো করবে। এখান থেকে আপনাকে তথ্যগুলো ভালো করে চেক করতে হবে সবগুলো তথ্য ঠিক রয়েছে কিনা। যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে আপনাকে তথ্যগুলো পুনরায় আবার ঠিক করে তারপর সাবমিটে ক্লিক করতে হবে। যদি আপনার কোনো তথ্য পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন, ইফ রিকোয়ার এনি চেঞ্জেস ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন, তাহলে এখানে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশনটা এডিট করতে পারবেন। তো যদি আপনার সব তথ্য ঠিক থাকে তাহলে এখন ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে। ফটো 300x300 পিক্সেল এবং সিগনেচার 300x80 পিক্সেলে স্ক্যান করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা ছবি 300x300 পিক্সেল এবং সিগনেচার 300x80 পিক্সেল মোবাইলের মাধ্যমে করতে পারবেন। কিভাবে আপনারা এই ছবি এবং সিগনেচার সাইজ করবেন মোবাইল দিয়ে, সেই বিষয়ে আমার 2টি ভিডিও রয়েছে, আমি ভিডিও লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো এখন আমি আপলোড ফটোতে ক্লিক করব, এখানে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে আপনাদের যেখানে ছবি রয়েছে সেই অপশনগুলো চলে আসবে। যদি আপনি মোবাইল দিয়ে করেন তাহলে আপনার যেখানে ছবি রয়েছে সেখান থেকে ছবিটিকে খুঁজে বের করতে হবে। আমি এখান থেকে ছবির উপর ক্লিক করব, ক্লিক করার পর ওপেনে ক্লিক করলে ছবিটি আপলোড হয়ে যাবে। তারপরে কীভাবে আপনারা সিগনেচারটা আপলোড করে নেবেন। আমার ছবি এবং সিগনেচার আপলোড করা শেষ। তারপর এখানে একটি চেক বক্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখানে সাকসেসফুলি সাবমিটেড লেখা দেখাবে, এখন এখান থেকে ওকেতে ক্লিক করবেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটি সফলভাবে সাবমিট হয়ে গেছে, এখানে কংগ্রেচুলেশনস অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। তো ভিউয়ার্স, এভাবেই আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে সহজে সাবমিট করতে পারবেন। এখন আপনাদেরকে টাকা পাঠাতে হবে 2টি SMS এর মাধ্যমে। কীভাবে আপনারা টাকা পাঠাবেন সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে 2টি SMS এর অপশন চলে এসেছে। ফার্স্ট SMS আপনাকে লিখতে হবে RHD, তারপর একটি স্পেস দিতে হবে, তারপর আপনার ইউজার আইডি, অর্থাৎ আপনি এখানে একটি ইউজার আইডি লেখা দেখতে পাচ্ছেন, এরকম একটি ইউজার আইডি পাবেন। সেই ইউজার আইডিটি লিখে 16322 নম্বরে যে কোনো টেলিটক প্রিপেইড সিম থেকে মেসেজটি সেন্ড করে দেবেন। তাহলে আপনার মোবাইলে ফিরতে একটি মেসেজ আসবে এবং সেই মেসেজে 8 ডিজিটের একটি পিন কোড থাকবে। সেই পিন কোডটি ব্যবহার করে আপনাদেরকে দ্বিতীয় SMS লিখতে হবে। দ্বিতীয় SMS লিখবেন, এখানে সেকেন্ড SMS ফরম্যাট রয়েছে RHD স্পেস ইয়েস স্পেস, তারপর যে পিন কোডটি পাবেন সেই পিন কোডটি লিখে 16322 নম্বরে মেসেজটি সেন্ড করে দেবেন। তাহলে আপনার টাকাটা পে হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা রুটস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টের কার্য সহকারী পদে আবেদন করবেন। তো ভিউয়ার্স, টাকা পাঠানোর পর আপনারা এই অ্যাপ্লিকেন্টস কপিটাকে ডাউনলোড করে রাখবেন। যদি আপনাদের প্রিন্টার থাকে তাহলে সরাসরি আপনারা প্রিন্ট করে নিতে পারবেন, আর যদি প্রিন্টার না থাকে তাহলে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোড দিস অ্যাপ্লিকেন্টস ফর্ম লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ডাউনলোড অপশনটি চলে আসবে। আর যদি আপনাদের প্রিন্টার থাকে তাহলে আপনারা এখান থেকে প্রিন্ট করে নেবেন। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।